এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে আবেগে ভরা এক স্ট্যাটাস দিয়েছেন তার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শৈশবের একটি স্মৃতিময় ছবি প্রকাশ করে দাদু সম্বোধনে লেখা এই পোস্ট মুহূর্তেই মানুষের হৃদয়ে নাড়া দেয়। জাইমা রহমানের লেখায় উঠে এসেছে রাষ্ট্রনায়কের বাইরে থাকা এক মানবিক, মমতাময়ী অভিভাবকের গল্প। তিনি স্মরণ করেন মাত্র ১১ বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্টে বিজয়ের মেডেল হাতে নিয়ে দাদুর অফিসে ছুটে যাওয়ার সেই মুহূর্ত। গোলকিপার হিসেবে নিজের সাফল্যের গল্প তিনি উচ্ছ্বাস নিয়ে বলছিলেন, আর খালেদা জিয়া গভীর মনোযোগে শুনছিলেন। গর্বে উজ্জ্বল হয়ে উঠেছিল তার চোখ। সেই ছোট্ট মুহূর্তই জাইমাকে শিখিয়েছে নেতৃত্বের প্রথম পাঠ, নম্রতা, আন্তরিকতা এবং মন দিয়ে মানুষকে শোনার শক্তি। জাইমা লেখেন, তিনি সবসময় জানতেন তার দাদুর কাঁধে ছিল একটি দেশের দায়িত্ব। তবুও পরিবারের কাছে তিনি ছিলেন আগলে রাখা একজন আশ্রয়দাতা। লাখো মানুষের প্রধানমন্ত্রী হলেও নাতি নাতনিদের কাছে ছিলেন শুধু আমাদের দাদু, যিনি সময় বের করতেন, সাহস দিতেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পাশে দাঁড়াতেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন জাইমাকে দিয়েছে বাস্তববাদিতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। লন্ডনের দিনগুলো তাকে শিখিয়েছে শৃঙ্খলা ও দায়িত্ববোধ। আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের বেদনা, অবিচার আর সংগ্রামের গল্প কাছ থেকে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর শিক্ষা কোনো শ্রেণীকক্ষ দিতে পারে না। পোস্টে তিনি আরও জানান, ২৪-এর গণ অভ্যুত্থান সহ দেশের সংকটময় সময়গুলোতে তিনি নেপথ্যে থেকে যতটুকু পেরেছেন ভূমিকা রাখার চেষ্টা করেছেন। বেশি বলেছেন কম, শুনেছেন বেশি। অনেক বছর পর দেশে ফেরার অনুভূতিকে জাইমা বর্ণনা করেন আবেগ আর প্রত্যয়ের মেলবন্ধন হিসেবে। ইনশাআল্লাহ তিনি চান অসুস্থ দাদুর পাশে থাকতে, বাবাকে সর্বাত্মক সহায়তা করতে এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশকে নতুন করে জানার পথে হাঁটতে। আগামী ২৫শে ডিসেম্বর দীর্ঘ ১.৫ যুগের নির্বাসন শেষে তারেক রহমান ও জাইমা রহমানের দেশে ফেরা যেন শুধু প্রত্যাবর্তন নয়, এ যেন ইতিহাস, আবেগ আর ভবিষ্যতের পথে এক দৃঢ় অঙ্গীকারের শুরু।